আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? ভালো? আল্লাহর কাছে দোয়া করি সকল তোমরা ভালো এবং সুস্থ থাকো, তার মাঝখানে আমরাও। ঠিক আছে আপু। আপু আজকে রান্না করতেছি বেগুন আলু শুটকি, সাজনা শুটকি বলে সেটাই। সেটা হচ্ছে আমার আম্মু অনেক পছন্দের, আমার হাতেরটা খেতে ভালো লাগে, তাই আমি আমার আম্মুর জন্য রান্না করছি। এই পাতিলে আমি মতো তেল ঢেলে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আচ্ছা, একটু এক পরিমাণ অনুযায়ী তেল, তার মাঝখানে দুটা পেঁয়াজ, বড় বড় দুটা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে ভাজবো। তার সাথে আড়াইটা বা তিনটা বড় রসুন, সেটা আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। বেগুনের তরকারিতে রসুনের মূল্যটা আর কি বেশি, যত বেশি একটু রসুন দিই স্বাদটা ততই বাড়ে রসুনের ঘ্রাণে, সেটা আমার কাছে। এই সবাই রান্না বান্না করতে পারে, শুধু এটি একটু শেয়ার করছি যে আম্মু আছে, ছেলে মেয়ে আছে। এই আপুরা দেখো, এটাকে হালকা হালকা ভাজা হয়েছে, ভাজলাম। আর শুটকিটা দেব আর একটু পরে। শুটকিটা 10 পিসের মতো। শুটকির তরকারিতে যদি শুটকিরই গ্রান না থাকে তাহলে কি ভালো লাগে? আর তোমরা সকল কেমন আছো? ভালো? কমেন্টে জানিও তোমরা সবাই ভালো সুস্থ। হয়ে গেল। এখন এটাতে আমি এই যে শুটকিগুলা এটা ছেড়ে দেব, তার সাথে ছাড়বো একটু লবণ, আর একটু পানি। আদা রসুন বাটা। সবাই আবার বলবে শুটকিতে কেউ আদা রসুন বাটা দেয়? আমি যেভাবে রান্না করি সেইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, অনেকেই দেয় না, এমনকি আমার বোনরাই দেয় না, কিন্তু আমি দিই। অর্ধেক চামচের চেয়ে কম একটু হলুদের ফাঁকি, আর 2 টেবিল চামচ মরিচের ফাঁকি। যদি পরিমাণ একটু লাগে আরও, তাহলে আবার আমি আরেকটু দেব। এই যে একটু হলুদ লাগবে আর একটু মরিচ লাগবে, সেটা কম হয়ে গিয়েছে, বড় চামচ দিয়ে দিচ্ছি তো, তাই আমি একটুখানি নার্ভাস হয়ে গেলাম, তাড়াতাড়ি একটু করতে চাইতেছি, সেটার জন্যই দেরি হয়ে গেল। এর মাঝখানে আমি একটা টমেটোর পিস ছেড়ে দেব, তো ইচ্ছে করলে দুটাও ছাড়া যায়, একটাই দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। আর এখন এর সাথেই সব এখন দিয়ে দেব। সেটা হয়েছে আলু, এই যে আলু দিলাম। আলু দেওয়ার পর একটু পানি দিয়ে দেব। তার সাথে আমি গাজরগুলো কেটে রেখেছি, ধুয়ে ওয়াশ করে রেখেছি, এগুলো ছেড়ে দেবো। একই সাথে দুটোটা হয়ে যাবে।
এখন এর মাঝখানে ছাড়বো গিয়ে সাজনা। লবণ তো স্বাদ অনুসার, আমি যতটুকু দিলাম, যদি প্রয়োজন হবে তাহলে আবার আমি দিয়ে দেব। লবণ, মরিচ, হলুদ এটি বুঝেই ঢালা ভালো, বেশি হয়ে গেলে তরকারি নষ্ট হয়ে যায়। একবারের জায়গা দুবার দিলে সেটা ভালো হয়। যে এখন পানি দিয়ে দেব। ইলেকট্রিকের চুলা তো, তাই এটাতে পানি অল্প দিলাম। গ্যাস থাকলে আরও বেশি দেওয়া হতো। এটাতে পানি অনেক টানতে সময় নেয়, তাহলে এটা অল্প পানি দিয়ে দিচ্ছি। যখন এটা গলে যাবে আমার পরিমাণ অনুযায়ী থাকলে ঠিক আছে, আর না হলে আবার আমার পানি দিতে হবে। আসি। এই যে পুরো দেখো ঢেকে রেখেছিলাম, এখন কতটুক গলেছে কি গলেছে সেটা একটু দেখবো। বেগুন তো গলে গেল। এই যে আলুটা দেখি দাঁড়া, আলুটা এখনো গলেনি, গলবে। সাজনাটাও গলবে একটু, তাহলে আবার একটু পরে আসছি। এই যে ঢেকে দিলাম। এই যে দেখো এখন আলু এবং সাজনা, বেগুন তো আরও আগে এগুলো গিয়েছে, হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। আর এই দেখেছো কি পরিমাণে পানি উঠলো, কিন্তু পানি অল্প দিয়েছি, গুলো গিয়েছে আলু। এই যে দেখো ভেঙে টুকরো টুকরো দেখা যায় না, শেষ। এখন এটাকে একটু বাড়িয়ে একটু পানিটা আমি শুকিয়ে নেব, বেশি পানি পানি থাকলে ভাল লাগে না। এই যে দেখো একটু পানি শুকিয়ে গিয়েছে, এখন তুলে ফেলবো। একেবারে গলে গিয়েছে সব মোমের মতো। এই যে দেখো, বিসমিল্লাহ, বিসমিল্লাহি বারাকাতুল্লাহ। একটা মেয়েদের লোভনীয় খাওয়া। আমার ঘরে আমার মেয়ের, আমার আম্মুর, আমার বোনদের সবার এগুলো লোভনীয় মুখলুচি খাওয়া। ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে এটা খেতে কমেন্ট করবেন তো। আচ্ছা, আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি থেকে তাকাবেন। এই যে আপু আমি পরিবেশন করে দিলাম এখন। এই সাদনা শুটকির যে রেসিপি, সেই রেসিপি নিয়ে এসেছি। সেটা হয়েছে আমার আম্মুর জন্য, আর এটা রান্না করছি। এটা তোমরা সবাই দেখো এবং নিজ হাতে আবার সবাই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। আপুরা আজকে আসি, ফি আমানিল্লাহ।